দেবে, যে মানুষকে নিয়ে ভাবে, যে মানুষকে ভালো রাখে, যে মানুষকে শান্তিতে রাখে। তাকে কে হিন্দু কে মুসলিম সেটা বলতে হয় না। সে পুজোতেও যায়, সে ঈদেও যায়, সে ক্রিসমাসেও যায় চার্চে। রাজ্যেও তাই হওয়া উচিত, তাই না? আমার মনে হয় কোন রাজনীতিবিদের কোন নিজস্ব ধর্ম হওয়া উচিত না। একটাই ধর্ম হওয়া উচিত। সেই ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম, যে মানুষকে ভালো রাখবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেই দলে বিশ্বাসী হোক না কেন, কিন্তু ভোটটা আপনাদের, যেই দল, যেই প্রার্থী, যেই নেত্রী যে মানুষকে ভালো রাখবে, অ্যাপার্ট ফ্রম আপনি হিন্দু না মুসলিম না শিখ না সাই, সেইটাকে না ভেবে তাকে ভোটটা দেওয়া উচিত। আমি ধন্যবাদ জানাবো দিদিকে আরেকবারকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না, আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। 25শে মে নির্বাচন, আমি বিশ্বাস করি ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি উন্নয়ন নিয়ে ভোট হয়, যে প্রতিশ্রুতি দিয়ে দেয়, যে করে, তাকে নিয়ে যদি ভোট হয়, যদি মানুষকে শান্তিতে রাখার যদি ভোট হয়, মানুষকে ভালো রাখার যদি ভোট হয়, যদি স্কুল কলেজ রাস্তাঘাট নিয়ে যদি ভোট হয়, আমি জানি ঘাটাল লোকসভা কেন্দ্রের একটা ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে পড়বে না, এটা আমি সুনিশ্চিত। এবারে আপনারা, জনতাই হচ্ছে ভগবান, আপনারাই হচ্ছে কে দেশকে ভালো রাখবে। এই নির্বাচনটা কিন্তু বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে দেশকে কে ভালো রাখবে। আজকে আপনারা জানেন দেশের চাকরির অবস্থা কতটা খারাপ। স্বাধীনতার পর দেশে এত খারাপ অবস্থা চাকরি কোনোদিনও হয়নি, এটা প্রথমবার হতে চলেছে। গ্যাস, তেল, ডিজেল, পেট্রোলে যেভাবে দাম বেড়েছে, এটা আগে কোনোদিনও হয়নি। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেটা আগে কোনোদিনও হয়নি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে দেশের উপরে ঋণ আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে, সেটাও স্বাধীনতার পর এত বড় ঋণ কেউ নেয়নি, কোন সরকার নেয়নি। এবারে আপনারা বলুন কাকে ভোটটা দেবে। 25শে মে নির্বাচন, আমি বেশি সময় নেব না। যার কথা শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, তাকে বাইকটা দেবো। কিন্তু তার আগে বলবো যে 25শে মে নির্বাচন, নিজের ভোটটা নিজে দেবেন। এবং আবার বলছি, যেই মানুষটা বাংলাকে গত 13 বছর ধরে আগলে রেখেছে, যতই বিপদ আসুন না কেন সামনে রেখেছে, তার প্রতি ভোটটা যাওয়া উচিত। বাকি আপনারা যা ভালো বুঝবেন। অসংখ্য ধন্যবাদ আবার জানাচ্ছি। আজকে প্রচন্ড গরম, তা সত্ত্বেও আপনারা এসছেন। আপনাদের সকলকে হাত জোড়ো করে, মাথা নিচু করে প্রত্যেককে যথেষ্ট ধন্যবাদ। ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। এবং মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের কনস্টিটিউন্সি আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।